আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো টেকনো স্পার্ক 90 এই মোবাইলটাকে নিয়ে। এই মোবাইলটার ভালো দিক খারাপ দিক সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো এই দামে কি আসলে এই টেকনো স্পার্ক 90 মোবাইলটা কি আসলে নেওয়া ঠিক হবে? তো সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং মোবাইলটার দাম জানতে পারবেন। তো আমি আপনাদের সাথে আছি সানজিদ সামির। তো ইউটিউব চ্যানেল হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না। তো চলুন আমরা এই টেকনো স্পার্ক 90 মোবাইলটাকে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। প্রথমে আমরা কথা বলবো মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। আর মোবাইলটাতে আপনারা দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটার ব্যাক এবং ফ্রেম কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। আর মোবাইলটার ডিজাইন প্রায় দেখতে টেকনো কেমন 19 নিও মোবাইলটার মতো প্রায় দেখতে। মোবাইলটা আপনারা টোটাল 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, সিলভার এবং গ্রিন। ওভারঅল দাম বিবেচনায় মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছে মোবাইলটার ডিজাইন কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার কথা বলা যাক মোবাইলটার ডিসপ্লে সেকশন নিয়ে। মোবাইলটাতে 6.6 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে থাকছে এবং সাথে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। মোবাইলটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস আর সাথে 266 পিপিআই ডেনসিটি থাকছে। আসলে মোবাইলটাতে এই দামে আসলে ফুল HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে প্রয়োজন ছিল। এখানে কিন্তু HD প্লাস রেজোলিউশন যুক্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে মোবাইলটার ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু ততটা ভালো হবে না। মোবাইলটাতে আপনারা যখন ভিডিও দেখবেন তখন কিন্তু শার্পনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন। আসলে এই দামে আসলে এই মোবাইলটার ডিসপ্লেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমরা এই মোবাইলটিতে থেকে আরো ভালো ডিসপ্লে আসলে আশা করেছিলাম। তো এখানে আসলে তারা চাইলে ফুল HD প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে দিতে পারতো। তো এবার কথা বলা যাক টেকনো স্পার্ক 90 এর হার্ডওয়্যার সেকশন নিয়ে। মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট থাকছে এবং সাথে হাইওয়েস 8.6 এর সাপোর্ট থাকছে। মোবাইলটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G37, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর। G37 কিন্তু G35 এর একটা আপডেট ভার্সন। সো এখানে প্রায় সেম G35 এর মতো এই প্রসেসরটা। তো আপনাদেরকে এই প্রসেসরটা তেমন আপনাদেরকে ভালো পারফরমেন্স দিতে পারবে না। আর মোবাইলটাতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার বিআর GE8320। তো এই মোবাইলটা আপনাদেরকে কিন্তু তেমন ভালো একটা পারফরমেন্স দিতে পারবে না, লং টাইম আপনারা ইউজ করতে পারবেন না। মোবাইলটাতে যখন গেম খেলবেন তখন হ্যাং লেগে দেখা অবশ্যই পাবেন। মোবাইলটার প্রসেসর কিন্তু অনেক দুর্বল, বাজেট অনুযায়ী কিন্তু অনেক দুর্বল দিয়েছে তারা এখানে প্রসেসর। যেখানে আসলে এই দামে মূলত দেওয়া হতো G80 এবং G85 এর চিপসেট গুলা দেওয়া হতো। বর্তমানে কিন্তু সব মোবাইলের কিন্তু দাম বেশি, যার ফলে তারা এখানে কিন্তু এই চিপসেটটা দিতে কিন্তু বাধ্য হয়েছে। ফ্রি ফায়ার মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন, তবে পাবজির মতো যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে আপনারা অনেক কষ্টে থাকবেন। এগুলো খেলতে কিন্তু মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। এবার কথা বলা যাক টেকনো স্পার্ক 90 এর মেইন ক্যামেরা সেকশন নিয়ে। মোবাইলটার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.9 এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা থাকছে এবং আরেকটি QVGA সেন্সর থাকছে অ্যাপারচার 2.0। মোবাইলটাতে ফিচার্স হিসেবে কোয়াড LED ফ্ল্যাশ এবং HDR সাপোর্ট থাকছে। মোবাইলটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আসলে আমরা এই দামে দেখেছি এর আগে এর থেকে আরো বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দিত অন্যান্য কোম্পানি। সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে মোবাইলটাতে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে এবং ফিচার্স হিসেবে ডুয়াল LED ফ্ল্যাশের সাপোর্ট থাকছে এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সেম সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। আর মোবাইলটাতে গুরুত্বপূর্ণ 3.5mm জ্যাক পোর্টটা থাকছে। আর মোবাইলটার নিচের দিকে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে, যেটা কিন্তু খুবই ভালো বিষয়। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটা কিন্তু 4G মোবাইল, আপনারা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ইউজ করতে পারবেন। মোবাইলটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে মোবাইলটাতে 5000 mAh এর ব্যাটারি থাকছে। আপনারা নর্মাল ইউজার হলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর হেভি ইউজার হলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। মোবাইলটার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হচ্ছে 4128GB 14,990 টাকা। মোবাইলটাতে আসলে যে স্পেসিফিকেশন গুলো দেওয়া হয়েছে তা দাম অনুযায়ী আসলে ঠিক না। তো যেহেতু এখন বর্তমানে সব মোবাইলের কিন্তু দাম বেশি, তাই এই মোবাইলটার এই অবস্থা। তো যাই হোক, এই বাজেটে কিন্তু মোবাইলটা তেমন খারাপ কিছু অফার করেনি বর্তমানে। তো মোটামুটি ভালো হবে, তবে যারা গেমার রয়েছেন তারা এই মোবাইলটা থেকে দূরে থাকবেন। গেমিং করে আপনারা মোবাইলটাতে মজা পাবেন না এবং মোবাইলটাতে হ্যাং লেগে দেখা পাবেন। তবে যারা মোবাইলে যারা টুকটাক কাজবাজ করবেন, ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখবেন, তাদের জন্য মোবাইলটা মোটামুটি ভালো হবে। যারা নর্মাল ইউজার রয়েছেন তারা চাইলে মোবাইলটা নিতে পারেন। তো এই ছিল ভিডিও। তো আশা করি আপনারা মোবাইলটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আপনারা যদি কোনো রকমের সমস্যা পড়েন, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে নিতে পারেন। সেখানে আপনাদের সমস্যার কথা পোস্ট করে জানিয়ে দিতে পারেন। তো ইউটিউব চ্যানেল হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাথে রাখুন এবং ফেসবুক পেজ হলে এখনই পেজটিকে ফলো করেন। তো দেখা হচ্ছে আগামী পরে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।